হাই, আমি মিঠি। আমাদের বাড়িতে এখন পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার বন্ধু সুভাষের জন্মদিন উপলক্ষে ও যে চিকেনটা দেখলে ওটা ওই বানিয়েছে। বাকি সব দিদিভাই। এই যে আমাদের বাড়ির নতুন দোকানদারনি আর এই আর একজন। এবার সবাই মিলে এসে ওরা আমার বাপি আর আমার মায়ের সাথে চুগলি করছি। কি চুগলি জানো? আমি নাকি চান করি না। না, এসব ভুয়ো কথা, একদম কান দেবেন না। হ্যাঁ, আমি একদিন চান না করাতেও বিশ্বাসী। যাই হোক, সবাই মিলে এখন আমরা ছাদে চলে এসেছি এক এক করে জিনিস রাখতে। সব থেকে ভারী জিনিসটা কিন্তু আমি নিয়ে এসেছি, একটা চাদর আর আমার জলের বোতল। সবার মাথা থেকে দায়িত্ব কমিয়েছি আফটারঅল। তারপরে এই যে আমার দিদিভাইও চলে এসে, জামা পরার সময় পাইনিও, নাইটি পরেই আছে। এবার বসার জায়গা করছি আমরা সবাই মিলে, আফটারঅল গ্যাট হয়ে বসতে হবে। তারপরে বদ্দি ভিডিওতে আসছিল না বলে ও কান্নাকাটি করছিল। তারপরে আমি বললাম ঠিক আছে নে, ভিডিওতে এবার তুই আয়। তারপরে আমাকে সবাই বললো যে ভাতের হাঁড়ি তুলে নিয়ে আয়, কিন্তু আমার নাজুক কালির মতন হাত সেটা সহ্য করতে না পারায় বদ্দিই তুলে নিয়ে গেল, মানে স্নিগ্ধা। তারপরে আমি হাত দেখছিলাম আমার পুড়ে যেন ঝামানা হয়ে যায়, তো দেখি ঠিকই আছে। তারপরে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার অবস্থা। সুভাষই সব কিছু খাইয়েছে, আয়োজন করেছে। তারপরে ভাতও ওই বাড়ছে। হ্যাঁ, এটা কিন্তু ষড়যন্ত্র করে এত ভাত বেড়েছে যে বিড়াল ডিঙাতে পারবে না। তারপরে খেয়ে দিয়ে দিদিভাই আমার আর স্নিগ্ধার এই অবস্থা, আমরা নড়তেও পাচ্ছি না। তারপরে একটুখানি শরীরচর্চা করার জন্য ব্যাডমিন্টন খেলতে গিয়ে আর পেট সায় না দেওয়ায় এসে পড়েছিলাম জন্মদিনের কেক কাটতে। ওর জন্মদিন কিন্তু আজ না, 23শে জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। তারপরে এই যে সবাই এরা এই কীর্তি করছিল। তারপরে দিদিভাই এলো সুভাষকে পার্সোনালি গিফট দিতে। তারপর তারপর রাজশ্রীর গিফটটা বাকি ছিল, ওটাও ওকে দেওয়া হয়ে গেল। এবার ওই যে পড়ে দেখাচ্ছে। তারপরে এই যে সুভাষের গিফট ওকে দেওয়া হলো, সেটা ছিল ইলেকট্রিক কেটেল, সেটা তোলা হয়নি, ক্লিপে নেওয়া হয়নি। যাই হোক, এইবার কেক খাওয়ানোর পালা হচ্ছে। সবাইকে এক এক করে কেক খাওয়াচ্ছে। যেমন পুচকি, ওকে তো কেক এই আর আমাকেই তো সব থেকে বড় কেকটাও দেবে মুখে। যাই হোক, সবাই কেক ঠেক খেয়ে হই হুল্লোড় করে যে যার বাড়ি চলে গেল। টাটা।